ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। তবে মানুষদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘর থেকে বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন তারা। আর এই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে এবারে অভয়া ক্লিনিক খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। মুর্শিদাবাদের হিংসার প্রতিবাদে আগে পথে নেমেছিল অভয়া মঞ্চ। এবার বিধ্বস্ত এলাকায় গিয়ে মেডিকেল ক্যাম্প করলেন আরজিকরের প্রতিবাদী ডাক্তারেরা। শামসেরগঞ্জের ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ 7 দিন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। শামসেরগঞ্জের উপদ্রুত এলাকায় হিংসার শিকার হওয়া মানুষজনদের তাদের জন্য অভয়া ক্লিনিক বসানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই অভয়া ক্লিনিক খোলা হয়েছে, যেখানে ওই সমস্ত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এই ক্যাম্প থেকে অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত এবং প্রসূতি মেয়েদের দেওয়া হচ্ছে ওষুধ। অভয়া ক্লিনিকের ডক্টররা বলছেন, যারা এখানে এসেছেন তারা বলছেন শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক সুস্থতা তাদের বেশি। আমরা এই গ্রামে এসে দেখি ভয়াবহ অবস্থা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসা, ঔষধপত্র সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে আক্রান্তদের হাতে। কি বলছেন জুনিয়র ডক্টর অনিকেত মাহাতো, শুনবো। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে 16ই এপ্রিল আমরা যে কনভেনশনের ডাক দিয়েছিলাম অভয়ার ন্যায় বিচার এবং আন্দোলনের পর্যালোচনা এবং ভবিষ্যৎ আন্দোলনের দিশা সম্পর্কে, সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এই বাংলা নজরুলের বাংলা, লালন ফকিরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, সেই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো জায়গা হতে পারে না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা নাগরিক সমাজের কর্তব্য। সেই কর্তব্যের খাতিরে থেকে একজন চিকিৎসক হিসেবে যেমন আমি যে ওত নিই, সেই ওতে যেমন আমার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে চিকিৎসা করার প্রয়োজন, সেই জায়গাকে সামনে রেখে, সেই সম্প্রীতির জায়গাকে সামনে রেখে আজকের এই মেডিকেল ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে। দ্বিতীয় প্রশ্ন আপনি যা রেখেছেন যে আমরা কি দেখলাম বা কি পেলাম, এই উত্তরে যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে হ্যাঁ, মানুষ একটা ট্রমাটাইজড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছেন। সত্যি তাদের কিছু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি তো স্বাভাবিকভাবেই ফিল আপ করা আমাদের পক্ষে সম্ভব না। যার যা ক্ষতি হয়েছে সেটা তো সত্যিই ক্ষতি। এটা সত্যিকারের প্রশাসনিক ব্যর্থতা, রাজ্য প্রশাসনের ব্যর্থতা, সমস্ত স্তরের ব্যর্থতাই এর মধ্যে লুকিয়ে আছে। বিভিন্ন মদত লুকিয়ে আছে, কোথাও সুস্পষ্টভাবেই তাদের সাথে কথা বলতে গেলে বোঝা যাচ্ছে। পাশাপাশি যে কথা বলার সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা পাচ্ছি, তাদের এই সমস্যার, তার ট্রমাটিক এক্সপিরিয়েন্সের যে জায়গা, এটাও যেমন একটা আছে। পাশাপাশি বিভিন্ন মানুষ আছেন যারা বিভিন্ন ওষুধ খান বহুদিন ধরে, হাইপারটেনশন, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, কিছু প্রেগনেন্ট মাদার আছে, তাদের বাচ্চা কেমন আছে, তাদের বাচ্চা ঠিক আছে কিনা। তাহলে এই জায়গাগুলো তারা জানতে চাইছেন, শুনতে চাইছেন, ওষুধ চাইছেন। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই যা অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে, সেই অনুযায়ী আমরা তাদের পাশে আছি। তাদেরকে ওষুধ দিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের মনোবিজ্ঞানের জায়গা থেকে যতটা আমরা সাপোর্ট করতে পারি, সেই জায়গাগুলোকে সামনে রেখে আমরা আমাদের ক্যাম্প পরিচালনা করছি। আমরা দুটো জায়গায় টোটাল মেডিকেল ক্যাম্প হচ্ছে, একটা এখানে, একটা হচ্ছে দিগরিতে। টোটাল আমাদের চিকিৎসক 8 জন, এর পাশাপাশি 9 জন, এর পাশাপাশি আমাদের নন মেডিকেল ভলেন্টিয়ার কিছু আছে 6 জন। টোটাল মিলিয়ে প্রায় 17 থেকে 18 জনের আমাদের একটা টিম আমরা এসেছি। সব মিলে আমরা আজকেই মেডিকেল ক্যাম্প এখানে করছি। আজকে সন্ধ্যায় ফিরে যাব, কাল আবার ডিউটি আছে। পরবর্তীকালে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যে আলোচনা করে আরও যদি ফার্দার প্রশাসনের সাথে যোগাযোগ করে যে কোনো এরিয়াতে যদি প্রয়োজন হয়, মেডিকেল ক্যাম্প করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে আমরা সেখানে সকাতরে হেল্প করব।
আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জির কি রিপোর্ট দেখাবো। মর্মান্তিক ঘটনার পরেই মেডিকেল ক্যাম্প করলেন অভয়া ক্লিনিকের জুনিয়র ডাক্তাররা উপস্থিত হয়েই যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, সেই সকল মানুষকে দেখলেন। পাশাপাশি গ্রামে একাধিক প্রসূতি মারা ছিলেন, শিশুরা ছিলেন, তাদেরকেও চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। 8 জনের একটি টিম, জুনিয়র ডক্টরদের টিম এসে উপস্থিত হয়েছিল শামসেরগঞ্জে। তারা জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে এবং তার পার্শ্ববর্তী গ্রামেও মেডিকেল ক্যাম্প করেন। তারা নিজেদের প্রচেষ্টাতে ওষুধও দেন এবার তার পাশাপাশি সমস্ত মানুষের চিকিৎসাও করেন এবং পরবর্তীতেও যদি আবারও প্রয়োজন পড়ে তাহলে তারা আবারও আসবেন, সে কথাও বলে গিয়েছেন। তবে তাদের সাথে কথা বলে আমরা যেটুকুটা জানতে পেরেছি যে মানুষ অসুস্থতার বেশি আছে চিন্তায়, দুশ্চিন্তায়। সেই দিনকার যে চিত্র, সেই চিত্র তারা এখনো অবধি ভুলতে পারছে না। তারা মানসিকভাবে অসুস্থ হয়ে আছে বেশি, সেই কথাটাই জানান চিকিৎসকেরা। পাশাপাশি তারা এই কথাও বলেন যে সেই দিনের বিবরণ করতে গিয়ে চিকিৎসকদের কাছে কেঁদে ফেলছেন গ্রামবাসীরা। চরম সমস্যার মধ্যেই ছিলেন তারা। এই চিকিৎসার ব্যবস্থা হওয়াতে অনেকটাই খুশি গ্রামবাসীরা। তাদের মানসিক কাউন্সেলিং যেমন হয়েছে, পাশাপাশি যে সকল সমস্যায় তারা ভুগছিলেন সেই সমস্যার মেডিসিনও পেয়েছেন এই অভয়া ক্লিনিকের ক্যাম্প থেকেই। 8 জনের যে মেডিকেল অফিসাররা এসেছিলেন তারা গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ কাটান এবং সেই ক্যাম্পে প্রসূতি মা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ সবারই চিকিৎসার ব্যবস্থা করেন। বেশ কিছু মানুষ সুগার প্রেসারের ওষুধ খান, তাদের সেই সুগার প্রেসারের ওষুধও বন্ধ হয়ে আছে, সেই ওষুধও নেই তাদের, সেই ওষুধও পৌঁছে দিলেন এই মেডিকেল ক্যাম্প থেকেই অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা। পাশাপাশি মানসিকভাবে যেভাবে অসুস্থ হয়ে পড়েছেন, মানসিক রোগাগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ, তাদেরকেও সান্ত্বনা দেন, তাদেরও কাউন্সিলিং করেন। দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলে তাদের যে আতঙ্ক সেটা যাতে কিছুটা হলেও প্রশমিত হয়, কেটে যায়, তারই ব্যবস্থা করেন অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা। প্রচুর মানুষ এই দিন ভিড় করে ফ্রি চেক আপ বা ফ্রি মেডিসিন যেখানে দেওয়া হচ্ছিল জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে, এবং পাশাপাশি রানীতলা বেদবোনা গ্রামের জন্য আরেকটি গাছতলার নিচেও ফ্রি মেডিকেল ক্যাম্প চালাচ্ছিল অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা। প্রত্যেকটি ক্যাম্পেই, 2টি ক্যাম্পেই প্রচুর মানুষ এসেছিলেন চিকিৎসার জন্য এবং সেখান থেকে তারা চিকিৎসা পরিষেবাও পেয়েছে, সে কথাও বলেছেন। পাশাপাশি এ কথাও জানিয়েছেন যে যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে হয়েছে বা সরকারি উদ্যোগে ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্প ছাড়াও তাদের দরকার বিএসএফের ক্যাম্প। তারা চায় স্থায়ীভাবে এলাকায় বিএসএফ ক্যাম্প, না হলে এই মানসিক রোগ থেকে তারা বেরোতে পারবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।